السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على ورسوله الكريم أما بعد. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صلى الغداة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجره حجة وعمرة تامة 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 أو كما قال عليه الصلاة والسلام। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারাও আশা করছি নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশি করি ভালো আছি আপনার দোয়ায়। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওটা শেয়ার করবা, বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবা, আমার আর লাইক করবা। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনারা সামনে সুনানে তিরমিজির এক হাদিস পাঠ করছি। আর এই হাদিসের মধ্যে নামাজে ইশরাকের কথা বয়ান করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা সামনে আমি নামাজে ইশরাকের কিছু গুরুত্বপূর্ণ কথা বলিয়া বিদায় নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কথা বয়ান করা মানুষের নির্দেশ দিতরা, যদি কোনো মানুষে ফজরের নামাজ পড়ে জামাতের সহিত পরিবার নিজ জায়গার মধ্যে বসিয়া কইতরা তসবিহ পাঠ করিয়া আল্লাহর হামদ আদায় করিয়া কুরআন মজিদরে তিলাওয়াত করিয়া সূর্য উদয় হওয়ার পরে, দুদিন সূর্য উঠার পরে, বেইল উঠার পরে যদি কোনো মানছে কইতরা ইশরাকর নামাজ 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ রে আদায় করলা, আমার প্রিয় ভাইয়েরা কইতরা এই মানছে হজ্জে উমরার বরাবর কিতা করলা, সোয়াবর অংশীদার হইলা। আর হজ কামা হক্কা হজরও সোয়াবর অংশীদার হইলা। আমার প্রিয় ভাইয়েরা, তাহাজ্জুদের নফল নামাজ পড়ে ইশরাকর নফল নামাজর গুণ বুজুর্গানে কেরাম হলে কইসন ইশরাকর নামাজর দরজা। আমার প্রিয় ভাইয়েরা, খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলরেও নির্দেশ করতা দেন, তুমি তাইন কিতা করো, ইশরাকর নামাজ রে আদায় করো। আর আমার প্রিয় ভাইয়েরা, এই নামাজ পড়ার নিয়ম হইয়া থাকলো 2 রাকাত করি 4 রাকাত কিংবা আমরা 2 রাকাতও পড়িলে পারমু। আমার প্রিয় ভাইয়েরা, এই নামাজের লাগিন কোনো কেরাত নির্ধারিত নাই। আর এই নামাজ ওর কেরাত যেরকম আমরা অন্য নওয়াফিল নামাজ ফল আদায় করি, ওরকম আমরা এই নওয়াফিলটাও আদায় করতাম। আমরা মনে মনে নিয়ত করিয়া দেন, হে আল্লাহ, কাবা শরীফের দিকে আমি আমার চেহারারে মুখমণ্ডলে করিয়া আপনার কাবা শরীফের সামনে রাখিয়া আমি আপনার জন্য ইশরাকের নামাজ 2 রাকাত নফল নামাজ রে আদায় করতাম। আদায় করিয়া হইয়া আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধিয়া যেরকম আমরা অন্য নামাজ পড়ি, ওরকম নামাজের মধ্যে সব কিছু রুকু তসবিহ সূরা কেরাত সম্পূর্ণ যাবতীয় যত জিনিস আছে সব পাঠ করা। আমার প্রিয় ভাইয়েরা, এই যে হাদিস পড়েছি বা এই হাদিসের সারাংশ আমি আপনারা সামনে বয়ান করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই হাদিসের কথার উপরে আমরা সবাই রে আমল করার তৌফিক দান করতা। আর আমরা আল্লাহর কাছে খুঁজিতাম, হে আল্লাহ, প্রতিদিন আমরা রে ইশরাকর নামাজ আদায় করাইল আইও। কত বড় ফজিলত, কত গুরুত্বপূর্ণ ফজিলত যে হজ্জে উমরার কিবা হজর এক সোয়াব পাইবা যদি কোনো মানুষ ইশরাকর 2 রাকাত নামাজ রে আদায় করেন। নবীজিয়ে তাম্মাতিন কলিমা মধ্যে তাকিদ দিয়া কইসন, খুব গুরুত্ব সহকারে কইসন, তুমি তাই ইশরাকর নামাজ রে আদায় করো। আদায় করলে তোমাদের লাগিন এক কামা হক্কা হজর সোয়াব আছে। আল্লাহ আমরা রে দিই বেশি বেশি করি ইশরাকর নামাজ আদায় করাইল এইটা। ইনশাআল্লাহ আপনার লগে নেক্সট ভিডিও দেখা হইব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।